লাস্ট ক্লাসে ওএম এর লাস্ট ক্লাসে ওয়েটেড মুভিং এভারেজ মেথডে শেষ হয়েছিল। আমরা যদি একটু এক্সাম্পল দেখি বা রিকল করার চেষ্টা করি। compute a 3-week moving average. 3-week moving average means n equal to হচ্ছে 3 for the arrival of medical clinic patients in week 4. তাহলে the number of arrivals for the past 3 weeks were as follows: week 1 400, week 2 380, week 3 411. তাহলে যেহেতু 3-week মুভিং অ্যাভারেজ, তাহলে ফোরকাস্ট 4th উইকের ফোরকাস্ট যেটা নাম্বার এতে বের করতে বলছে, এইটা হবে 400 প্লাস 380 প্লাস 411 ডিভাইডেড বাই 3। এটাকে আমরা বলতে পারি F4 বা 4th উইকের ফোরকাস্ট। If the actual number of patients arrival in week 4 is 415, what is the forecast error of week 4? Forecast error ET এর ফর্মুলা ছিল অ্যাকচুয়াল ভ্যালু, তার মানে AT মাইনাস FT। AT অথবা DT যেটাই বলো, ডিমান্ড অথবা অ্যাকচুয়াল ডিমান্ড। তাহলে ফোর্থ পিরিয়ডের এরর কি হবে? অ্যাকচুয়াল 4, তাহলে অ্যাকচুয়াল 4 মানে 415 মাইনাস ফোরকাস্ট 4 এই এখানে যে রেজাল্টটা আসবে, তাহলে এটাকে মাইনাস করলে আমরা এরর 4 পাওয়া যাবে। হোয়াট ইজ দ্য ফোরকাস্ট অফ উইক 5? ফিফথ উইকের ফোরকাস্ট বের করতে চাই, তাহলে F5 ইকুয়াল টু হবে, তাহলে আগের তিনটা নিতে হবে যেহেতু n এর মান 3, তাহলে D4 প্লাস D3 প্লাস D2 ডিভাইডেড বাই 3। তাহলে D4 এর ভ্যালু 415, D3 এর ভ্যালু 411, D2 এর ভ্যালু 380। তাহলে এই তিনটা যোগ করে 3 দিয়ে ভাগ করলে ফোরকাস্ট অফ উইক 5। আর একটা এক্সাম্পল, এস্টিমেটিং দ্য সিম্পল মুভিং অ্যাভারেজ ইউজিং ফলোইং কাস্টমার অ্যারাইভাল ডাটা: month 1 800, month 2 740, month 3 810, month 4 790 is a 3-month মুভিং অ্যাভারেজ। তাহলে n এর ভ্যালু হচ্ছে 3। টু ফোরকাস্ট কাস্টমার অ্যারাইভাল ফর মান্থ 5, তাহলে ফিফথ মান্থের ফোরকাস্ট বের করতে যাচ্ছি, তাহলে আগের 3 মাসের অ্যাভারেজ নিতে হবে যেহেতু n equal to 3। তাহলে 5 এর আগের তিনটা হচ্ছে 4 3 2, তাহলে 790 810 740 অ্যাড করে 3 দিয়ে ডিভাইড করলে 780 পাওয়া যাচ্ছে। তাহলে এটা হচ্ছে ফোরকাস্ট 5। If the actual number of arrival on month 5 is 805, what is the forecast error? তাহলে 780 ছিল F5, ফোরকাস্ট এরর আমরা জানি, তাহলে E5 ইকুয়াল টু হবে এরর 5 মানে ফিফথ পিরিয়ডের এরর D5 মাইনাস F5। তাহলে অ্যাকচুয়াল ডিমান্ড হচ্ছে ফিফথ পিরিয়ডের 805 মাইনাস ফোরকাস্ট 5, তাহলে ফিফথ পিরিয়ডের ফোরকাস্ট বের হয়েছে 780। 25। If the actual number arrival is 805, what is the forecast for month 6? মান্থ 6 এর ফোরকাস্ট হবে, তাহলে 6 এর আগের তিনটা নিতে হবে, F6 এর আগের তিনটা নিতে হবে, D5 D4 D3 ডিভাইডেড বাই 3। তাহলে D5 হচ্ছে 805, D4 হচ্ছে 790, D3 হচ্ছে 810। তিনটা যোগ করে 3 দিয়ে ভাগ করলে 810.667। যেহেতু এটা তো কাস্টমার তো আর এরকম ফ্র্যাকশন হইতে পারে না, এই কারণে 802।
ওয়েটেড মুভিং অ্যাভারেজ আমাদের সেম ফর্মুলা ছিল যে তিনটা ওয়েট দেওয়া আছে। W1 ইকুয়াল টু হচ্ছে 0.5, W2 ইকুয়াল টু 0.3, W3 ইকুয়াল টু 0.2। তাহলে 0.5, 0.3, 0.2 মিলে 1 হচ্ছে। যদি কোশ্চেনে যে গিভেন ওয়েট, এই ওয়েট গুলো সবগুলো মিলে যদি 1 এর কম হয়, সেক্ষেত্রে আরেকটা ওয়েট ধরে নিতে হবে, এক থেকে বিয়োগ করে সেই ওয়েটটাকে নিতে হবে। সাপোজ W1, W2, W3 মিলে 0.95 হলো, তাহলে W4 টা হবে 1 মাইনাস 0.95 মানে 0.05। জাস্ট মেক শিওর কোশ্চেনের সবগুলো ওয়েট মিলে টোটাল 1 হইতে হবে। তাহলে লাস্ট ম্যাথটা ডাটার জন্য বলছে যে ফোরকাস্ট 5 বের করতে ওয়েটেড মুভিং অ্যাভারেজ মেথডে। ইউজিং দ্য কাস্টমার অ্যারাইভাল ডাটা ইন অ্যাপ্লিকেশন 14.1, যে এই টেবিলটা ছিল 14.1, তাহলে মান্থ 1 এ ছিল 800, 740, 810, 790। তাহলে F5 বের করতে বলছে। তাহলে যেহেতু ওয়েট আছে তিনটা, 0.5, 0.3, 0.2, তাহলে তিনটা পিরিয়ডের ফিফথ পিরিয়ডের আগের তিনটা পিরিয়ড নিতে হবে। তাহলে D4 নেওয়া হচ্ছে, D3 নেওয়া হচ্ছে, তার আগে D2 নেওয়া হচ্ছে। এবং শর্টকাট ওয়েটেড মুভিং অ্যাভারেজের একটা ফর্মুলা ছিল, আর তোমাদেরকে শর্টকাট বলছিলাম যে মোস্ট রিসেন্ট যেটা, সেখানে বেশি যে ওয়েট সেটা দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। তাহলে বেশি ওয়েট 0.5, তাহলে 0.5 এর সাথে মাল্টিপ্লাই হবে D4, এরপরে 0.3, 0.3 এর সাথে মাল্টিপ্লাই হবে D3, 0.2 এর সাথে মাল্টিপ্লাই হবে D2, তাহলে 786। Given the number of customer totally arrive 805 ছিল ফিফথ পিরিয়ডে, ফোরকাস্ট এরর বের করতে বলছে। তাহলে 805 মাইনাস 786 হচ্ছে 19। দেখো সিম্পল মুভিং অ্যাভারেজে এটা এরর ছিল হচ্ছে 25, আর এখানে এরর হলো 90। তার মানে এই পার্টিকুলার এক্সাম্পলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সিম্পল মুভিং অ্যাভারেজের চাইতে ওয়েটেড মুভিং অ্যাভারেজটা বেটার। বা অ্যাডভান্টেজের ক্ষেত্রে আমরা এটাই বলছিলাম যে সিম্পল মুভিং অ্যাভারেজের চাইতে ওয়েটেড মুভিং অ্যাভারেজটা কিছুটা বেটার হবে। If the actual arrival in month 5 হচ্ছে 805, তাহলে কম্পিউট দ্য ফোরকাস্ট অফ মান্থ 6। তাহলে ফোরকাস্ট 6 পিরিয়ডের যেহেতু ফোরকাস্ট বের করব, তাহলে আগের তিনটা পিরিয়ড নিতে হবে, 6 এর আগের তিনটা, তাহলে 5, 4, 3। তাহলে মোস্ট রিসেন্টের সাথে ম্যাক্সিমাম ওয়েট মাল্টিপ্লাই হবে, তাহলে 0.5 মাল্টিপ্লাই হচ্ছে D5 এর সাথে, 0.3 মাল্টিপ্লাই হচ্ছে D4 এর সাথে, 0.2 মাল্টিপ্লাই হচ্ছে D3 এর সাথে। ক্যালকুলেশন করলে 801.5 মানে 802। পরের যে মেথডটা, এটাকে বলা হচ্ছে এক্সপোনেনশিয়াল স্মুথিং মেথড। এক্সপোনেনশিয়াল স্মুথিং মেথডটা দুইটা মানে সেম ফর্মুলা, আলটিমেটলি তোমরা দুই ভাবে ইউজ করতে পারো। এই ফর্মুলা এইটাকে এইভাবে লিখতে পারো, এফ টি প্লাস ওয়ান, এফ টি প্লাস ওয়ান ইকুয়াল টু আলফা ডিটি প্লাস ওয়ান মাইনাস আলফা ইন্টু এফ টি। এটা একটু লিখে রাখো, এফ টি প্লাস ওয়ান ইকুয়াল টু আলফা ডিটি প্লাস ওয়ান মাইনাস আলফা ইন্টু এফ টি। রাইট হ্যান্ড সাইডটাকে একটু রিঅ্যারেঞ্জ যদি করা হয়, তাহলে এই ফর্মুলাটা পাওয়া যাবে। আমার কাছে এইটাই একই কথা, আলটিমেটলি ক্যালকুলেশন করলে একই আসবে।
বাকি মনে রাখার জন্য আমার কাছে এইটাই সিম্পলিফাইড মনে হয়। ft ইকুয়াল টু ft মাইনাস ওয়ান প্লাস আলফা ইন্টু at মাইনাস ওয়ান মাইনাস ft মাইনাস ওয়ান। মানে হচ্ছে কোনো একটা পার্টিকুলার পিরিয়ডের ফোরকাস্ট যখন বের করতে চাই, তাহলে তার আগের পিরিয়ডের ফোরকাস্ট, ধরো ফিফথ পিরিয়ডের ফোরকাস্ট বের করতে চাই, তাহলে টি মাইনাস ওয়ান মানে তাহলে ফোর্থ পিরিয়ডের ফোরকাস্ট প্লাস আলফা ইন্টু ফোর্থ পিরিয়ডের অ্যাকচুয়াল ভ্যালু মাইনাস ফোর্থ পিরিয়ডের ফোরকাস্ট। এইটা ফর্মুলা হিসেবে লিখে রাখতে পারো, দুইটার যে কোনো একটা ইউজ করলেই হবে। আচ্ছা, এই ডাটা ছিল 14.3 তে। রিকনসিডার দ্য পেশেন্ট অ্যারাইভাল ডাটা ইন এক্সাম্পল 14.3। It is now the end of week 3 and the actual arrival is known to be 411. এই যে week 3 এর শেষে হচ্ছে 411। Using alpha equal to 0.10, calculate the exponential smoothing forecast for week 4. তাহলে ফর্মুলা যেটা তোমাদেরকে যেটা বললাম, একটা ফর্মুলা বললাম যে এফ টি ইকুয়াল টু হচ্ছে এফ টি মাইনাস ওয়ান প্লাস আলফা ডি টি মাইনাস ওয়ান মাইনাস এফ টি মাইনাস ওয়ান। তাহলে দেখো ক্যালকুলেট দ্য এক্সপোনেনশিয়াল স্মুথিং ফোরকাস্ট ফর উইক 4। তাহলে f4 বের করতে হবে। তাহলে f4 মানে হচ্ছে f3 প্লাস আলফা ইন্টু a3 বা d3 মাইনাস f3। এখানে আলফা তো গিভেন 0.10 দেওয়াই আছে, তাহলে জাস্ট দুইটা জিনিস লাগতেছে, একটা হচ্ছে f3 আর একটা হচ্ছে a3। এখন দেখো a3 টা তো 411 আমরা জানি, কিন্তু f3 টা তো জানি না। a3 মানে অ্যাকচুয়াল যে ডাটা এটা তো দেওয়া আছে 411, f3 টা তো জানি না। তো ডিফারেন্ট বইতে এইটা ক্যালকুলেশনের জন্য ডিফারেন্ট ভাবে এটাকে সলভ করছে। তোমাদেরকে দুইটা বইয়ের দুইটা মেথড আমি তোমাদেরকে বলতেছি। সেটা হচ্ছে যে একটা বইয়ের ভিতরে সলভ করছে এই যে f3 যেটা বের করছে এটা শুধুমাত্র f3 এর জন্য অ্যাপ্লিকেবল। একটা বইতে যেটা করছে f3 ইকুয়াল টু হচ্ছে a1 প্লাস a2 ডিভাইডেড বাই 2। প্রথম দুইটার এভারেজ 400 আর 380, এই দুইটার এভারেজ করে বের করতেছি f3। তাহলে f3 জানি, a3 জানি, এভাবে করে f4 বের করা যাবে। এইটা একটা বইতে করছে। আরেকটা বইতে যেটা করছে সেটা হচ্ছে যে একদম ইনিশিয়াল যদি কোনো ফোরকাস্ট না দেওয়া থাকে তাহলে যেটা করছে যে প্রথমে f1টাকে a1 ধরে নিচ্ছে, f1 ইকুয়াল টু a1। তাহলে f2 এখন ফর্মুলা থেকে বের করা যায়। f2 এর ফর্মুলা কি হবে? f1 প্লাস আলফা ইন্টু a1 মাইনাস f1। তাহলে দেখো a1 আর f1 যেহেতু সমান, তাহলে এই অংশযুক্ত a1 মাইনাস f1 মাইনাস করলে 0 হয়ে যাবে। তাহলে f2 সমান f1 মানে সমান a1। তার মানে f2 হবে অ্যাকচুয়াল যে a1 এইটা।
তাহলে f3 কি হবে? এখন f3 টা চেঞ্জ হবে, f3 ইকুয়াল টু f2 প্লাস আলফা a2 মাইনাস f2। তাহলে এই ফর্মুলাতে এখন এই যে f2 এর ভ্যালু বা এই যে অ্যাকচুয়াল এই 400 বসায় আমরা f3 পাবো। এরপর f4 থেকে তাহলে f3 পাচ্ছি, এরপর f4 তে এই ফর্মুলা। তাহলে ক্লিয়ার হয়েছে কিনা তোমাদের দুইটা মেথড? জি স্যার। মানে দুইটা বইতে দুইটা অ্যাপ্রোচ ফলো করছে। একটা হচ্ছে যে জাস্ট শুধুমাত্র f3 টার জন্য একটা বইতে যেটা করছে প্রথম দুইটার এভারেজ নিয়ে বের করছে, আর আরেকটা বইতে যেটা করছে সেটা হচ্ছে যে f2 টাকে বের করছে, f2 কে a1 ধরে নিছে, মানে f1 সমান a1 ধরে নিছে, ধরার পরে আলটিমেটলি ফর্মুলা ফেললে f1 f2 সমান a1 হয়ে যায়। এরপরে f3 টা আবার ওই এক্সপোনেনশিয়াল এর ফর্মুলা দিয়েই বের করছে। তো এখন f3 এর একটা ভ্যালু আসবে, দুই মেথডে f3 একটা ভ্যালু পাচ্ছি, এরপরে f4 বের করতে হবে। এখন কনসিডার যে এখানে f4 না বলে, এই যে উইক 4 না বলে ধরো এখানে ধরো 4 5 6 তিন পিরিয়ডের ভ্যালুগুলো দেওয়া আছে। সাপোজ এইটা ধরো 415, এটা ধরো 425, 6 পিরিয়ড এটা ধরো 430, এরকম ছয় ছয় উইকের ডাটা ধরো দেওয়া আছে। এখন যদি f7 বের করতে বলে, যদি f7 বের করতে বলে তাহলে কি তোমরা f7 এর ফর্মুলা হচ্ছে, তাহলে হবে f6 প্লাস আলফা ইন্টু a6 মাইনাস f6। যে ডাটাগুলো গিভেন, এই ডাটাগুলো তো জাস্ট অ্যাকচুয়াল ভ্যালু, মানে এর ডাটাগুলো, এফ এর কিন্তু ডাটা দেওয়া নেই। এখন তাহলে f6 তোমরা কিভাবে বের করবে? f6 কি এভাবে করা যাবে যে a4 প্লাস a5/2, এভাবে অ্যাপ্লাই করা যাবে? স্যার এটা তিনটা নেওয়া হবে, না 5 4 3। না, তোমাদেরকে এই জন্য এটা বললাম যে এটা শুধুমাত্র f3 এর জন্য অ্যাপ্লিকেবল, যেহেতু মেথডটা কি এক্সপোনেনশিয়াল স্মুথিং মেথড। তাহলে এক্সপোনেনশিয়াল স্মুথিং এর মেথডের ফর্মুলাই ইউজ করতে হবে, এই যে এইটা, এই ফর্মুলাই ইউজ করতে হবে। শুধুমাত্র যেহেতু আহ, আগের ডাটা নাই, যেমন ধরো f3 এর জন্য f2 লাগে, f2 এর জন্য f1 লাগে, তাহলে f1 টা কিভাবে পাবো? f1 এর জন্য f0 তো আর হইতে পারে না, তাহলে f0 যেহেতু হইতে পারে না এই কারণে a1 সমান ধরে নিছি। তো একইভাবে এই মেথডেও দেখো শুধুমাত্র f3 টাই এইভাবে করা যাবে, এরপরে f4 থেকে এক্সপোনেনশিয়াল স্মুথিং মেথডের ফর্মুলা দিয়ে সিকোয়েন্সিয়ালি বের করে আসতে হবে। আরেকটু যদি ক্লিয়ার করি, সেটা হচ্ছে f7 বের করার জন্য f6 লাগবে, f6 এর জন্য f6 বের করতে হলে f5 লাগবে, f5 এর জন্য f4 লাগবে, f5 এর জন্য f4 লাগবে, f4 এর জন্য f3 লাগবে। তাহলে এই f3 টা আমি এই মেথডে ইউজ করলে এই ফর্মুলা দিয়ে বের করব, আর এই মেথডে ইউজ করলে এটা দিয়ে বের করব, যে এইভাবে বের করব। এরপরে f4 থেকে আমাকে এই এক্সপোনেনশিয়ালের মেথড মানে দুই মেথডই, যে মেথডই ফলো করি না কেন আমাকে f4 থেকে এই ফর্মুলা ইউজ করেই করতে হবে। মানে এই যে অ্যাভারেজিং এর যে সিস্টেমটা, এইটা কিন্তু ওই যে f3 এর পরে আর অ্যাপ্লিকেবল হবে না, তুমি যে বই ফলো করো না কেন। ক্লিয়ার হয়েছে কিনা? এই যে তোমরা যেমন বলতেছিলে যে তিনটা বা চারটার এভারেজ করে পরেরটা করব, সেটাও করা যাবে না, বা দুইটার এভারেজ এরকম করা যাবে না, শুধুমাত্র a1 আর a2 এভারেজ করে f3 বের করা যাবে, এটা একটা মেথডে। আর আরেকটা মেথডে তো একদম জাস্ট শুরু থেকে এক্সপোনেনশিয়াল স্মুথিং এর ফর্মুলা ইউজ করে করে যাচ্ছে।
তাহলে এটা একটা এক্সাম্পল দেখো, আলফার ভ্যালু 0.1 ধরে নিচ্ছে, অ্যাকচুয়াল ভ্যালু তার মানে এটি এর ভ্যালু গুলো দেওয়া আছে 74, 90, 100, 60। তাহলে এইখানে এই যে এখানে যদি এরকম দেওয়াই থাকে, এই যে এফটি এর প্রথম ভ্যালুটা দেওয়া আছে, মানে এফ1 দেওয়া আছে, এফ1 দেওয়া থাকলে তো তাহলে খুব ইজি, তাহলে তো আর আহ, ওরকম এভারেজ করার কোনো সুযোগই নাই। যদি দেওয়া না থাকতো, এখানে 72 এর ভ্যালুটা যদি দেওয়া না থাকতো, তাহলে আমার দুইটা মেথডের যে কোনোটা ফলো করতে পারতাম। একটা হচ্ছে যে প্রথম এফটিটাকে 74 ধরে করতে পারতাম, এফটি ইকুয়াল টু মানে এফ1 ইকুয়াল টু হচ্ছে এ1, এফ1 ইকুয়াল টু এ1 ইকুয়াল টু 74, এভাবে একটা মেথডে করতে পারতাম। আর এরপরে এফ2টা বের করতাম, এফ2 আলটিমেটলি 74 আসবে। এরপরে এফ3 বের করতাম যে ফর্মুলা থেকে, এফ2 প্লাস আলফা ইন্টু এ2 মাইনাস এফ2। আর যদি অ্যাভারেজ করে করি সেক্ষেত্রে এফ3টা করতাম, এফ3 ইকুয়াল টু 74 প্লাস 90 ডিভাইডেড বাই 2। এরপরে এফ4 থেকে আবার দুই মেথডই এফ4 থেকে এই ফর্মুলা অ্যাপ্লাই করে করতে হবে। আমি প্রিফার করি এই যে এই নিচের যে এই মেথডটাকে আমি প্রিফার করি, এই অ্যাভারেজ না করে, যেহেতু আমরা এটা এক্সপোনেনশিয়ালি করতেছি, তাহলে অ্যাভারেজ না করে জাস্ট এই মেথডটাকে আমি প্রিফার করি। এটা জাস্ট একটা ডাটা দেখানো হয়েছে, দেখো এক্সপোনেনশিয়াল স্মুথিং এ 1 থেকে 12 মাসের ডাটা দেওয়া আছে, অ্যাকচুয়াল ডিমান্ড দেওয়া আছে। তাহলে আলফা ইকুয়াল টু 0.3 ধরে কিছু ফোরকাস্টিং বের করছে, আলফা ইকুয়াল টু 0.5 ধরে কিছু ফোরকাস্টিং বের করছে। আরেকটা মেথড এক্সপোনেনশিয়াল স্মুথিং এর সাথে একটা মেথড অ্যাড করে, যেটাকে বলে এক্সপোনেনশিয়াল স্মুথিং উইথ ট্রেন্ড অ্যাডজাস্টমেন্ট। তাহলে অ্যাডজাস্টেড ফোরকাস্ট এফ টি প্লাস ওয়ান, অ্যাডজাস্টেড ফোরকাস্ট টি প্লাস ওয়ান ইকুয়াল টু ফোরকাস্ট টি প্লাস ওয়ান প্লাস ট্রেন্ড টি প্লাস ওয়ান। অ্যাডজাস্টেড ফোরকাস্ট টি প্লাস ওয়ান ইকুয়াল টু ফোরকাস্ট টি প্লাস ওয়ান প্লাস ট্রেন্ড টি প্লাস ওয়ান। যে ফোরকাস্ট টি প্লাস ওয়ানটাকে আমাদেরকে আলাদা ক্যালকুলেট করতে হবে, ট্রেন্ড টি প্লাস ওয়ানটাকে আমাদেরকে আলাদা ক্যালকুলেট করতে হবে। ক্যালকুলেট করে দুইটাকে অ্যাড করে দিলেই আমরা এই মেথডের রেজাল্টটা পাবো, অ্যাডজাস্টেড ফোরকাস্ট টি প্লাস ওয়ান। আর এই ফোরকাস্ট টি প্লাস ওয়ানটা কি হবে, ওই যে একটু আগে যে মেথডটা দেখলাম এক্সপোনেনশিয়াল স্মুথিং এর যে ফর্মুলা, ওই ফর্মুলা দিয়ে আমরা ফোরকাস্ট টি প্লাস ওয়ানটাকে বের করব। এই যে এফটি ইকুয়াল টু এফটি মাইনাস ওয়ান প্লাস আলফা ইন্টু এটি মাইনাস ওয়ান মাইনাস এফটি মাইনাস ওয়ান। তাহলে এক্সপোনেনশিয়াল স্মুথিং এর ফর্মুলা দিয়ে আমরা এফটি প্লাস ওয়ান বা এই ফোরকাস্টের অংশটাকে বের করব। এরপরে ট্রেন্ডের যে অংশটা, ফোরকাস্ট টি প্লাস ওয়ান প্লাস ট্রেন্ড টি প্লাস ওয়ান। ট্রেন্ড টি প্লাস ওয়ান এর ফর্মুলা হচ্ছে বিটা ইন্টু এফ টি প্লাস ওয়ান মাইনাস এফ টি প্লাস ওয়ান মাইনাস বিটা ইন্টু টি টি। এটা হচ্ছে ফর্মুলা। এই টিটি এর ফর্মুলাটা একটু লিখে নিতে পারো, তাহলে পরের কুইজে ম্যাথটা করতে সহজ হবে। টি প্লাস ওয়ান ইকুয়াল টু বিটা ইন্টু এফ টি প্লাস ওয়ান মাইনাস এফ টি প্লাস ওয়ান মাইনাস বিটা ইন্টু টি টি। আচ্ছা, বিটা ইকুয়াল টু 0.3,
দেখো আলফার ভ্যালু যদি আমরা আলফার ভ্যালুটাকে যদি আমরা 0.3 ধরে করি, আচ্ছা আলফার ভ্যালু যদি 0.5 ধরে করি, দেখো আলফা ইকুয়াল টু হচ্ছে 0.5। জাস্ট ক্যালকুলেশন করার জন্য, তোমাদেরকে বোঝানোর জন্য বলে নিচ্ছি। তাহলে এই দেখো d1 ইকুয়াল টু 37, যেহেতু কোনো এফ দেওয়া নাই, কোনো ফোরকাস্ট যেহেতু দেওয়া নাই, তাহলে যদি আমরা তাহলে f1 সমান হবে 37। যদি f1 আর d1 সমান হয়, তাহলে f2 ও 37ই হয়। একটাকে তোমাদেরকে ক্যালকুলেশন করে দেখাইছি যে আলফা ইন্টু d1 মাইনাস f1 যেহেতু 0 হয়ে যাচ্ছে, তার মানে f2 টাও f1 এর সমান হয়ে যাচ্ছে বা d1 এর সমান হয়ে যাচ্ছে। তাহলে f3 কি হবে? f3 হবে f2 প্লাস আলফা ইন্টু a2 মাইনাস f2। তাহলে f2 এর ভ্যালু হচ্ছে 37 প্লাস আলফা এর ভ্যালু 0.5, a2 এর ভ্যালু হচ্ছে 40 মাইনাস f2 এর ভ্যালু 37। তাহলে দেখো 40 মাইনাস 37 মানে হচ্ছে 3, 3 ইন্টু 0.5, 3 ইন্টু 0.5 মানে 1.5, 1.5 প্লাস 37 ইকুয়াল টু হচ্ছে 38.5। তার মানে আমরা এই যে এফটি এর ভ্যালুগুলা আমরা জাস্ট এক্সপোনেনশিয়াল স্মুথিং হিসাবে বের করব। তারপরে টিটি এর ভ্যালুগুলা, টিটি এর যে ভ্যালুগুলা, টিটি এর আচ্ছা আমি ক্লাস শেষ করতেছি একটু।